হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা রাশিয়ান মুভি নিয়ে আলোচনা করব, যেটি 2023 সালে মুক্তি পায়। চলচ্চিত্রটি হলো উম, রাশিয়ান ভাষায় নেপো সোলু সোনায়া এবং যা ইংরেজিতে নটি অর্থাৎ দুষ্ট। 2023 সালে একটি মুক্তি পায়, একটি রাশিয়ান রোমান্টিক ড্রামা সিনেমা। এটি ভালোবাসা, ব্যক্তিগত পরিবর্তন ও জীবনের মূল্যবোধ নিয়ে একটি হৃদয়স্পর্শী গল্প তুলে ধরে। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলো এলভিরা এলিনা তসভেতা এভা, 20 বছর বয়সী এক সাহসী এবং স্বাধীনচেতা মেয়ে যে পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করছে। মাতোভেই রিসাক, ধনী ও প্রভাবশালী এক ব্যবসায়ী যে নির্মাণ শিল্পে কাজ করে। ইউরি তসভেতায়েভ, এলিয়ার বাবা, যিনি কাঠের ব্যবসার সঙ্গে জড়িত। ভিক্টোরিয়া রিসাক, মাতভেইরের মা, যিনি পরিবারের ঐতিহ্য রক্ষা করতে চান। মুভিটি শুরু হয় এলভিরা ওরফে এলিনা তসভেতায়েভা, একজন বুদ্ধিমান ও শক্তিশালী মেয়ে যে পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করছে এবং প্রকৃতিকে রক্ষা করতে চায় ও প্রকৃতিকে ভালোবাসে। একদিন তার বিশ্ববিদ্যালয়ে মাতভেই রিসাক নামের এক ধনী ও ক্ষমতাধর নির্মাণ ব্যবসায়ী আসেন, যিনি একটি প্রাচীন বনভূমি স্থানে বিলাসবহুল ভবন তৈরি করতে চান। এলিয়া এই প্রকল্পের বিরোধিতা করে এবং বিশ্ববিদ্যালয়ের সবার সামনে মাতভেইয়ের পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করে। তার সাহসী ও অকপট কথাবার্তা মাদভেইয়ের নজরে আসে এবং সে এলিয়াকে নিজের মতো করে জয় করার পরিকল্পনা করে। মাদভেই এলিয়াকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তুমি যদি আমার সঙ্গে 1 সপ্তাহ সময় কাটাও, তাহলে যদি চাও আমি এই বনভূমির প্রকল্প বাতিল করব। এলিয়া প্রথমে এই প্রস্তাবে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি রক্ষার জন্য সে এই চ্যালেঞ্জ গ্রহণ করে। এই 7 দিনের মধ্যে মাদভেই এবং এলিয়া একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। প্রথম দিকে এলিয়া মনে করে মাদভেই একজন অহংকারী ও স্বার্থপর ব্যক্তি, কিন্তু ধীরে ধীরে সে আবিষ্কার করে যে মাদভেই শুধুমাত্র একজন ধনী ব্যবসায়ী নয়, বরং তার জীবনেও অনেক দুঃখ ও একাকিত্ব আছে। এদিকে মাদভেইও বুঝতে পারে যে এলিয়া শুধু জেদি বা একগুঁয়ে মেয়ে নয়, বরং তার নিজস্ব আদর্শ ও নীতিতে বিশ্বাসী। তাদের মধ্যে মানসিক দূরত্ব কমতে থাকে এবং একে অপরের প্রতি অনুভূতি গড়ে ওঠে। এলিয়া যখন অনুভব করে যে সে সত্যি মাদভেইকে ভালোবেসে ফেলেছে, তখন সমস্যা দেখা দেয়। মাদভেইয়ের পরিবার চায় না যে সে এলিয়ার মতো সাধারণ একজন মেয়েকে বিয়ে করুক। তার মা ভিক্টোরিয়া রিসাক তাকে বোঝানোর চেষ্টা করে যে এলিয়া শুধু তার সম্পদের প্রতি আকৃষ্ট। একই সময় এলিয়ার বাবা ইউরি তসভেতায়েভাও এই সম্পর্কে আপত্তি তোলেন। তিনি মনে করেন ধনী ব্যক্তিরা গরিবদের নিয়ে শুধু খেলা করে এবং শেষে তাদের পরিত্যাগ করে। এলিয়া এবং মাদভেই দুজনই মানসিক দ্বন্দ্বে পড়ে যায়, তারা কি সত্যি একে অপরের জন্য উপযুক্ত নাকি সমাজের চাপের কাছে তাদের ভালোবাসা হার মানবে। শেষ পর্যন্ত মাদভেই তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এলিয়ার কাছে আসে। সে বুঝতে পারে যে তার প্রকৃত সুখ কেবল ব্যবসা বা সম্পত্তিতে নয়, এবং এলিয়ার সঙ্গে থাকা। এদিকে এলিয়া উপলব্ধি করে যে মাদভেই বদলে গেছে। এখন শুধু একজন নির্মাণ ব্যবসায়ী নয়, বরং প্রকৃতি ও ভালোবাসার মূল্য সে বুঝতে শিখেছে। মাদভেই তার বাবার কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রকৃতি ধ্বংস করার পরিকল্পনা বাতিল করে। সে প্রতিশ্রুতি দেয় যে বনভূমির জায়গায় কোনো বড় প্রকল্প করবে না, বরং একটি একটি সংরক্ষিত উদ্যান হিসেবে রক্ষা করবে সে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় এলিয়া ও মাদভেই একসঙ্গে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, একটি নতুন ভালোবাসা ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে। সিনেমাটি আমাদের শেখায় মানুষ যখন সত্যিকারে ভালোবাসে, তখন সে নিজের জন্য নয়, বরং অন্যের জন্য বদলাতে রাজি থাকে। শুধুমাত্র উন্নয়নের কথা না ভেবে প্রকৃতির সংরক্ষণ বিষয়টি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এটিও কিন্তু সিনেমার মধ্যে দেখানো হয়েছে। সুতরাং সমস্ত কিছু মিলিয়ে সিনেমাটি একটি সার্থক সকলের জন্য।